নিয়ে রেখেছি, লোগো দিয়েও নিয়েছি। লোগো ছাড়া দরকার হলে বলবে। আসলে একটু ওষুধ জায়গায় কোলে নেওয়া যাবে বা একটু ধরবে না? আমি কোলে নিচ্ছি। ঠিক। কি হয়েছে মা? সিঙ্গেল না হচ্ছে সিঙ্গেল বিরল রোগ যার শিকার অস্মিকা আজ হয়েছে এবং যার জন্য ওর বাবা মার এতটা কষ্ট হচ্ছে, মানে সন্তানের কষ্ট, বাবা মার যখন সন্তানের যে কষ্টটা হয় তখন তো বাবা মা এটা মুখ ফুটে বলে বোঝাতে পারে না যে তার কতটা কষ্ট হচ্ছে, সেটা আমরা সব বাংলার মানুষ দেখতে পাচ্ছি। তো আমি এটাই বক্তব্য যেটা আমার, যে আজকে আমার অর্গানাইজেশন এবং আমার তরফ থেকে অস্মিকাকে প্রায় 1 লক্ষ টাকা মতো দিয়ে এবং তার সাথে সাথে ওর নিত্য নৈমিত্তিক জীবনে যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিয়ে আমরা সাহায্য করলাম। এবং আমি বাংলার সমস্ত মানুষকে বলবো যেন অস্মিকার পাশে এসে দাঁড়ায়। একটি উল্লেখ্য বিষয় হলো যে আমাদের মুর্শিদাবাদের সাগরদিঘির একটি ছোট্ট বাচ্চা মেয়ে যার বয়স 6 বছর, নাম বর্ষা দাস, তিনি আমাদের অর্গানাইজেশনের একজনের সন্তান, ছোট্ট সন্তান, যাকে বলতে পারেন যে তার এই বয়সে এতটাই বিবেক জাগ্রত বোধ হয়েছে যে অস্মিকার পাশে এসে দাঁড়িয়েছে সে, এবং 6,000 টাকা সে নিজের লক্ষ্মীর ভাঁড় ভেঙে টিফিনের পয়সা জমিয়ে যে 6,000 টাকা সে জমিয়েছিল তা কিন্তু আজ অস্মিকাকে সে সাহায্য করলো। এবং আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি এবং অত্যন্ত ভালো লাগছে আমাদের যে আমাদের অর্গানাইজেশনের প্রত্যেকটি অ্যাক্টিভ মেম্বার, আমাদের সাহিল রয়েছে হুগলি থেকে, সুদীপা রয়েছে কৃষ্ণনগর থেকে, যার সাহায্য পেয়ে কিন্তু আমরা অর্গানাইজেশন থেকে ওকে 1 লক্ষ টাকা মতো সাহায্য করতে পারলাম। এখনো চিকিৎসার জন্য হয়নি, কি বার্তা দেবেন? আমি বাংলার মানুষকে একটাই কথা বলবো, যারা সাহায্য করেছেন তাদেরকে আমি করজোড়ে প্রণাম করতে চাই, এবং যারা সাহায্য করতে এগিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। রানাঘাটেই ওনারা থাকেন, খুব একটা দূরত্ব নয় কলকাতা থেকে, আমরাও এসছি আজকে। তো আমি এটাই বলবো যে মাত্র 7 কোটি 63 লাখ টাকা জোগাড় হয়ে গেছে। বাকি যে টাকাটা রয়েছে যেটা পরিপূর্ণ হবে শুধুমাত্র আপনাদের সাহায্যে, এবং সেটাকে পরিপূর্ণ করতে গেলে যে কটা বাংলায় মানুষ রয়েছে যদি 10 টাকা করেও দেন আপনাদের পকেট থেকে, ও ট্রিটমেন্টের খরচাটা কিন্তু উঠে যায়। এবং তার সাথে সাথে এই যে স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানারটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু, এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা টাকাটা দিতে পারেন। তো আমি বাংলার সকল মানুষকে বলতে চাই যে অস্মিকার পাশে এসে দাঁড়ান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ছোট্ট বাচ্চা মেয়েটি যার ফুটফুটে হাসিটা আমরা যেন ফিরিয়ে দিতে পারি এবং ওকে একটা নতুন জীবন দিতে পারি। পায়েল সরকার। আমার কাছে কার কাছে খাম নেই? একটাও কোনো খাম আছে তোমাদের কাছে? জুস করে দেবে, শক্ত করতে খেতে পারবে না। মৌসুমি জুস টুস এমনি সহ্য হয়, আপেল সিদ্ধ, হ্যাঁ মৌসুমি জুস দুজনে তৈরি আছে, 50% সম্ভাবনা থাকে, আর 25% সুস্থ বাচ্চা, আর নর্মাল আর 25% মানে তো মুখটা ঠিক করো তুমি। আমি কিছু আরে বাড়িতে উপরে আয় পাউট 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 আছে না, একটা আমার পরে আছে, একটা আমার পরে আছে। এই যে বাবা কি হচ্ছে? না 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 ক্যারেক্টারটা যাতে ভালো করে আসে তাহলে ওটা জুম করবো, আগে ফ্রেমটা দেখি। বাবা তুই এখানটা বস, একটু হাস মা, দেখছি যিনি
আছে অর্গানাইজেশনের মেম্বার মানে সঞ্জীবকে বলে বাবা যে কীভাবে বোনকে সাহায্য করে ওকে নতুন জীবন দেওয়া যায়। সেই জমানো টাকায় কিন্তু 6,000 টাকা মাত্র, সেই জমানো টাকা যেটা টিফিন খরচ হিসেবে ও রেখেছিল, সেই টাকাটা কিন্তু লক্ষ্মীর ভার ভেঙে আজকে ছোট্ট অস্মিকাকে দিয়ে সাহায্য করে। বর্ষা দাস 6 বছর, মুর্শিদাবাদের সাগর দিকে দেখে এসেছে, অভিনেত্রী পায়েল সরকার। স্ক্যানারটা বাইরে তো পেছনে একটা স্ক্যানার আছে। এই যে এখানে আমরা সবাই আছি, আমার বাংলার সব মানুষ আছে তোমার মেয়ের পাশে। হারবে না, মনের জোর হারাবে না, জানবে এটা একটা পরীক্ষা ব্যাস। মানে হারিয়ে যাবে না এই সময় নিজের বল আমাদের একটু সব কিছু এতদূর চলে এসেছি, তবে একটা মনে একটা সাহস মানে একদম পাচ্ছি যে একদম সবাই আছে। এইটা ভাবো যে তো সবাই আছে, আর কিছু দেবে না, সবাই আছে ব্যাস, আর কিছু নেই। কি হয়েছে তুমি ঘুম করেছো বাবা? তুমি ঘুম করেছো না? দাদা একটু কাউকে আউট করে দাও। আপনারা যখন হেডলাইনটা দেবেন লিখবেন যে আপনারাও অস্মিকার পাশে দাঁড়ান, তাহলে খুব ভালো হয়। অস্মিকার হাতে আর সময় নেই, আপনারা পাশে দাঁড়ান।